হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে খুব সহজে কড়াই বিরিয়ানি। এটা বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই তোমরা করতে পারবে। মন করলে এটা করে খেতে পারবে। এর মধ্যে কোনো রকম বেশি কিছু দেব না, সাধারণত যেটা দিতে হয় সেটা দিয়েই আমি এই বিরিয়ানিটা প্রস্তুত করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। এখানে কি কি জিনিস নিয়েছি: একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এই পেঁয়াজটা ভেজে ওর উপরে ছড়িয়ে দেবো তার জন্যে। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজ দুটো মাংসের সঙ্গে দিয়ে রান্না করব। আর এখানে আছে রসুন একটা, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। এটা মিক্সচারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর একটা শুকনো লঙ্কা আছে আর তেজপাতা আছে, এটা ফোড়ন দেবো। আর কটা আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্যে। আর এখানে 500 গ্রাম মাংস, নুন, হলুদ, জিরের গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি: গোটা জিরে, দারচিনি, গোলমরিচ, এলাচ, জায়ফল, জয়িত্রী। এগুলোই দিয়ে তোমাদেরকে আজকে খুব সহজে কড়াই বিরিয়ানি করে দেখাবো। আর এখানে 500 গ্রাম চাল ভিজিয়ে রেখেছি, বিরিয়ানির চাল। এটাকে জল ঝরিয়ে তুলে রাখবো। এইবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে পারে এই তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। এই পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এই পেঁয়াজগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলো তুলে নিচ্ছি। এটা পরে ব্যবহার করব। আবার তেল দিয়ে দিচ্ছি খানিকটা, সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এর সঙ্গে চিকেন যোগ করব। এইবারের মধ্যে টমেটো দিচ্ছি। এইবার মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি রসুন, পেঁয়াজ আর লঙ্কাটা মিক্সচারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে দেখছো আদা রসুনের পেস্টটা তৈরি করে নিয়েছি। এটা আমি মাংসের মধ্যে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, মাংসটা কি সুন্দর লাল লাল করে ভাজা করেছি। এবারে আমি এই পেস্টটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো মাংসটা এরকম করে একটু কষা কষা ঝোল ঝোল মতন করে নিয়েছি। এর মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছিলাম, তাতে আলুটা মাংসটা সিদ্ধ হয়ে একটু ঝোল ঝোল রয়েছে। এই ঝোলের উপরে বিরিয়ানির চালটা ছড়িয়ে দেব, সুন্দর করে ওটা হয়ে যাবে। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানির মশলা।
দিয়ে দিচ্ছি 1 মুটকি গোলাপ জল। দিয়ে ভালো করে ঘেটে নিলাম। এবার আমি এর উপরে বিরিয়ানির চালটা ছড়িয়ে দেব। বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে চুপড়িতে রেখেছি, এই চালটাই আমি ওই মাংসের উপরে ছড়িয়ে দেব। দেখো, এর উপরে আমি বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সমান করে দেব। এইবার আমি ভেজে রাখা পেঁয়াজটা ভালো করে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। এইবার আমি এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে 20 মিনিট পরে এটাকে আমি খুলবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের কড়াই বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমরা সবাইকে পরিবেশন। দেখো বন্ধুরা, কি সুন্দর কড়াই বিরিয়ানি তৈরি হয়ে গেছে।